আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিচারলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি ক্রোয়েশিয়া এবং ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিটের বিভিন্ন তথ্য এবং ঢাকা থেকে ক্রোয়েশিয়ার ভিসা প্রসেসিং শুরু হয়েছে এই খবরটি অনেকেই জানেন। আরো বিস্তারিত তথ্য নিয়ে এই ভিডিওতে আলোচনা থাকবে, সঙ্গেই থাকবে। প্রিয় দর্শক, ক্রোয়েশিয়া ইউরোপের একটি নতুন সেনজেনভুক্ত রাষ্ট্র। ক্রোয়েশিয়ার ভিসা এখন ঢাকা থেকেই প্রসেসিং শুরু হয়ে গেছে। অনেকে ধারণা করেছিলেন যে জানুয়ারি মাস থেকে ক্রোয়েশিয়ার ভিসা সাবমিট করা যাবে বাংলাদেশে, অথচ ডিসেম্বর মাসেই অনেকেই ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিটের আবেদনপত্র ঢাকাতে জমা প্রদান করতে পেরেছেন। অর্থাৎ ডিসেম্বরের 17 তারিখ থেকেই শুরু হয়ে গেছে ঢাকা থেকে ফাইল সাবমিশন। আপনাদেরকে আর কষ্ট করে দিল্লিতে বা নেপালে যেয়ে ভিসা আবেদনপত্র শিডিউল মাফিক দাখিল করতে হবে না। ঢাকাতে যেহেতু শুরু হয়ে গেছে, আপনাদের অনেক পারমিট আমরা ইতিমধ্যে জাগ্রেবে পাঠিয়েছি, ক্রোয়েশিয়ায় পাঠিয়েছি। সেগুলোর পারমিট ইস্যু হওয়ার জন্য আশা করতেছি আগামী জানুয়ারি মাসের শেষের দিকে আমরা বেশ কিছু পারমিট হাতে পেয়ে যাব। ইনশাআল্লাহ ফেব্রুয়ারি মাসের শিডিউল নিয়ে ঢাকাতে আমাদের ক্যান্ডিডেটগণ তাদের ভিসা অ্যাপ্লিকেশনটি ক্রোয়েশিয়ার জন্য সাবমিট করবেন। আপনারা যারা নতুনভাবে ইউরোপে যেতে চাচ্ছেন, ঝামেলাবিহীন বাংলাদেশ থেকে ভিসা প্রসেসিং করতে চাচ্ছেন, তারা ক্রোয়েশিয়াকে ডেস্টিনেশন ঠিক করে ক্রোয়েশিয়ার জন্য ওয়ার্ক পারমিট সংগ্রহ করে শিডিউল মাফিক ঢাকাতে নিজের হাতে ফিঙ্গারপ্রিন্ট প্রদান করে ক্রোয়েশিয়ার জন্য আবেদনপত্র দাখিল করে ভিসা লাভ করতে পারবেন। আপনাকে থার্ড কান্ট্রি কোথাও যেতে হবে না, সময় ব্যয় করতে হবে না, এবং থার্ড কান্ট্রিতে ইন্ডিয়া বা নেপালে গেলে যে খরচটি হতো সেই খরচটিও আপনার সেভ হয়ে যাবে। এক্ষেত্রে কিছুটা সময়ও সেভ করা সম্ভব, যে কারণে এখন থেকে ক্রোয়েশিয়ার ভিসা 5 থেকে 6 মাসের মধ্যে দ্রুতগামী যদি আপনি পারমিটটি পেয়ে যান, শিডিউল মাফিক আপনি দাখিল করতে পারবেন। যারা যারা ক্রোয়েশিয়া যাবেন এরা অত্যন্ত সৌভাগ্যবান। ক্রোয়েশিয়ার ভিসা আপনি যখন এন্ট্রি একটি ভিসা 90 দিনের জন্য পাবেন, ক্রোয়েশিয়া যাবার পর কোম্পানি কর্তৃক ইমিগ্রেশন থেকে আপনি 3 বছরের টিআরসি লাভ করবেন, যে কারণে প্রতি বছর কোম্পানির কাছে আপনার দ্বারস্থ করতে হবে না, ইমিগ্রেশনে যেতে হবে না, যে আপনার যে টিআরসি কার্ডটি প্রতি বছর নবায়নও করতে হবে না। 3 বছরের জন্য আপনি একসাথে টিআরসিটি পেয়ে যাচ্ছেন। এটিও একটি সৌভাগ্যের ব্যাপার। ক্রোয়েশিয়ায় গেলে আপনি কাজ করতে পারবেন, এবং ক্রোয়েশিয়াতে আপনি যে ওয়ার্ক পারমিটে যাবেন সেখানে আপনি স্যালারিটাও ভালো পাবেন। 80,000 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত, বা আরো অধিক 1,20,000 টাকা পর্যন্ত যারা অভিজ্ঞ রয়েছেন তারা স্যালারি পাবেন। এবারে আসুন আমরা জেনে নিই ক্রোয়েশিয়া কেমন দেশ। ক্রোয়েশিয়া ইউরোপ মহাদেশের একটি রাষ্ট্র। এর সরকারি নাম প্রজাতন্ত্রী ক্রোয়েশিয়া। এটির রাজধানী জাগ্রেব। দেশটির আয়তন 56,594 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা 4.28 মিলিয়ন, যাদের অধিকাংশই রোমান ক্যাথলিক। এবারে আসুন জেনে নিই ক্রোয়েশিয়া গেলে আপনি কি কি ধরনের কাজের সুযোগ সুবিধা পাবেন। ফুড প্রসেসিং, ফুড প্যাকেটিং, কাজে জেনারেল ওয়ার্কার্স, প্যাকিং ম্যান হেল্পার, প্রোডাকশন ওয়ার্কার্স, লোড আনলোড, ক্লিনার সহ নানা ধরনের কাজের সুযোগ। এছাড়াও বিভিন্ন ফ্যাক্টরি, গার্মেন্টস, সোয়েটার ফ্যাক্টরি, টেক্সটাইল, ফার্নিচার ফ্যাক্টরি সহ নানা সেক্টরে কাজের প্রচুর সুযোগ আছে। হোটেল ও রেস্টুরেন্ট, কফি শপ, ক্যাফে, পিৎজা, ফাস্টফুড সেক্টরে অভিজ্ঞ শেফ, কুক, রুম সার্ভিস, হাউসকিপিং, কিচেন হেল্পার, ডিশওয়াশার, ক্লিনার, লন্ড্রিম্যান, সিকিউরিটি গার্ড সহ নানা ধরনের কাজের সুযোগ আছে। এবারে আমরা জানতে চাই ক্রোয়েশিয়ায় গেলে আপনার কি কি ধরনের সুযোগ সুবিধা পাবেন। প্রায় 5 থেকে 6 মাসের প্রসেসিং সময় লাগে। 1 বছরের ভিসা, প্রতি বছর নবায়নযোগ্য, 3 মাসের মধ্যে ওয়ার্ক পারমিট প্রদান, বেতন 800 থেকে 1200 ইউরো, ওভারটাইমের সুযোগ, থাকা ও খাবার ফ্রি, সপ্তাহে 5 দিন কাজ, টিআরসি 3 মাসের মধ্যেই পিআরের সুবিধা। এবারে আমরা শেষত জানবো ক্রোয়েশিয়ায় গেলে আপনার কি কি ধরনের ডকুমেন্টেশন লাগে। পাসপোর্ট, ছবি, জাতীয় পরিচয়পত্র, ইংরেজিতে জন্ম সনদ, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, এছাড়াও ডকুমেন্টস যা যা সংযোগ করতে পারেন, শিক্ষাগত সনদ যদি থাকে, অভিজ্ঞতার সনদ যদি থাকে, সিভি অর বায়োডাটা। এই ছিল আমাদের আজকের আয়োজন। যারা ক্রোয়েশিয়া যেতে চান অতি দ্রুত সময়ে আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনার ফাইলটি ক্রোয়েশিয়ার জন্য প্রসেসিং করে ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট লাভ করে বাংলাদেশে নিজের হাতে
ভিসা সাবমিশন অ্যাপ্লিকেশন দাখিল করে ভিসা লাভ করে ক্রোয়েশিয়ায় গমন করে বৈদেশিক মুদ্রা অর্জন করুন। সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং ক্রোয়েশিয়ার ভিসা কামিয়াব হোক এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। যারা ভিডিওর সঙ্গে ছিলেন, ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।